হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে চলে এলাম। কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোশ্চেনগুলি অবশ্যই তোমাদের বছরের প্রথম থেকে ভালো করে রেডি করে রাখতে হবে। এই কোশ্চেনগুলি তোমরা যদি বছরের প্রথম থেকে ভালো করে রেডি করে রাখতে পারো, অবশ্যই তোমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু দুটি 8 মার্কসের কোশ্চেন আসবে, একটি কিন্তু এক্সামে লিখতে হবে। তোমরা কিন্তু দেখে নাও গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। এখানে কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, যে তিনটি কোশ্চেনের মধ্যে এক থেকে দুটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ক্ষমতা বলতে কী বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নে বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করো। অথবা যে কোশ্চেনটি রয়েছে, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি লেখো। জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, এই তিনটি কোশ্চেন তোমরা 8 মার্কসের জন্য রেডি করে রাখো। অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে এক থেকে দুটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। এবারে আমরা দেখে নেব পঞ্চম অধ্যায়, কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। এই অধ্যায় থেকে তোমাদের 8 মার্কসের কোশ্চেন আসবে, তোমরা কিন্তু দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, উদার নীতিবাদ কাকে বলে? উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে তোমরা এই তিনটি কোশ্চেন রেডি করে রাখো। অবশ্যই তোমরা কিন্তু এক্সাম টাইমে কিন্তু চিন্তামুক্ত থাকবে। নেক্সট আমরা দেখে নেব ষষ্ঠ অধ্যায়, সরকারের বিভিন্ন বিভাগ। এখান থেকে তোমাদের 8 মার্কসের কোশ্চেন কিন্তু এসে থাকে, তোমরা কিন্তু দেখে নাও। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। নেক্সট কোশ্চেন, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো? বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে রক্ষিত হয় তা ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো। অথবা যে কোশ্চেনটি রয়েছে, অর্থাৎ এই কোশ্চেনটি কিন্তু অনেক সময় ঘুরিয়ে আসে, তোমরা দেখে নাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব ও নয়, কাম্য ও নয়, মন্তব্যটি যথার্থতা বিচার করো। নেক্সট কোশ্চেন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এখানে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, ষষ্ঠ আর অষ্টম অধ্যায় থেকে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু একটি কোশ্চেন 8 মার্কসের জন্য এসে থাকে। যেহেতু 2024 সালে অষ্টম অধ্যায় থেকে 8 মার্কসের কোশ্চেন এসেছিল, সেই জন্য ষষ্ঠ অধ্যায় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ষষ্ঠ অধ্যায় থেকে একটি কোশ্চেন 8 মার্কসের জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট আমরা দেখে নেব সপ্তম অধ্যায়, ভারতের শাসন বিভাগ। এখান থেকে দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, যে দুটি কোশ্চেন তোমরা বছরের শুরু থেকে ভালো করে রেডি করে রাখো। অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে, যে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে, ভারতে রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো। নেক্সট আমরা দেখে নেব অষ্টম অধ্যায়, ভারতের আইন বিভাগ। এই অধ্যায়টি কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়, যেহেতু 2024 সালে অষ্টম অধ্যায় থেকে একটি কোশ্চেন এসেছে। এবছরের জন্য কিন্তু ষষ্ঠ অধ্যায় কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অষ্টম অধ্যায় থেকে তিনটি কোশ্চেন দেখে রাখতে পারো, তোমরা কিন্তু দেখে নাও। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পশ্চিমবঙ্গে বিধানসভার অধ্যক্ষের পর্যালোচনা করো। ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। এই তিনটি কোশ্চেন তোমরা দেখে রাখতে পারো, কারণ ষষ্ঠ অধ্যায় থেকে যদি কোশ্চেন না এসে থাকে, তাহলে কিন্তু অষ্টম অধ্যায় থেকে একটি কোশ্চেন আসতে পারে। আর অষ্টম অধ্যায়ের জন্য এই তিনটি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা কিন্তু ষষ্ঠ অধ্যায় ভালো করে পড়বে, তার পরবর্তীতে তোমরা যদি পারো অবশ্যই অষ্টম অধ্যায় থেকে তিনটি কোশ্চেন পড়তে পারো। এবারে আমরা দেখে নেব নবম অধ্যায়, ভারতের বিচার বিভাগ। এই অধ্যায় থেকে মাত্র আমি 4টি কোশ্চেন রেখেছি, যে 4টি কোশ্চেন করলে অবশ্যই তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো। কোশ্চেনটি কিন্তু 8 মার্কসের জন্য খুবই
খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ভারতে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতে লোক আদালতের গঠন ও কার্যাবলীর ওপর একটি টিকা লেখো। নেক্সট কোশ্চেন, ভারতে বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে 4টি কোশ্চেন বললাম, এই 4টি কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি কোশ্চেন তোমরা ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা কিন্তু নবম অধ্যায় থেকে এই 4টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 8 মার্কসের জন্য তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা যদি বছরের শুরু থেকে ভালো করে রেডি করে রাখো, অবশ্যই তোমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।